স্বদেশ প্রত্যাবর্তনের গণসংবর্ধনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, আই হ্যাভ এ প্ল্যান। নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানিয়ে পরপর ৩ বার বলেন, আমরা দেশের শান্তি চাই। গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দেশকে গড়ে তোলার উপর জোর দিয়ে বিশাল এই জনসমুদ্রে তারেক রহমান আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সবাইকে কাজ করতে হবে। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। লাখ লাখ মানুষের জনসমুদ্র পেরিয়ে বিকেল 4টার দিকে জুলাই 36 এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনা স্থলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল সবুজ বাস থেকে নেমে মঞ্চে উঠে হাত নেড়ে জবাব দেন নেতাকর্মীদের অভিবাদনের। মঞ্চে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাষণের শুরুতেই স্মরণ করেন 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধকে। বলেন, 24-এর গণঅভ্যুত্থান ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন এক লড়াই। সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। 24-এর আন্দোলনের প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। সবাই মিলে দেশ গড়ার সময় এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এদেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এদেশে একইভাবে সমতলের মানুষ আছে। এদেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি। এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। সাফল্য আর সমৃদ্ধির জন্য জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির এই শীর্ষ নেতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরাপদ বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করে দেশের শান্তি বজায় রাখার কথা বলেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। বহুল প্রতীক্ষার পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির অগ্রনায়ক হবেন তিনি, এমনটাই প্রত্যাশা জাতীয়তাবাদী শক্তির। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।